আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিয়াজ ব্লগ ভিডিও। কি অবস্থা, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দুপুরে রান্না বান্না শুরু করে দেব। প্রথমে আমি মাছগুলা ভেজে নিব। এখানে রুই মাছ নিয়েছি, আর রুই মাছটা হচ্ছে আমাদের বাড়ির পুকুরের মাছ। বাড়ির পুকুরের মাছ মানেই খুবই মিষ্টি সুস্বাদু। আর মাছটা আমি একটু কড়া করে ভেজে নিই। কড়া করে ভেজে নিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। এখানে আমি পুঁই শাক আর কচু নিয়েছি। কচুটাও আমাদের বাড়ির। এই যে এখানে মুখী কচু ভর্তা করার জন্য আমি সিদ্ধ দিয়েছি। মুখী কচু ভর্তা আমার খুবই মজা লাগে। আর যদি হয় শুকনো মরিচের ভর্তা, তাহলে তো কোনো কথাই নাই। আর এখানে আমি আমড়া কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করব বলে। আর এখানে শুকনো মরিচগুলো ভাজি করে নেব কচু ভর্তার জন্য। আর এখানে আমি আমড়া চচ্চড়ি করার জন্য সরিষা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, আর হচ্ছে কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি চটকে মেখে নিব। আর দিয়ে দিব তেল। ভালো করে চটকে মেখে নিব। মাখানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ আসবে, বিশেষ করে চচ্চড়িটার। আর এবার দিয়ে দিব আমি ছোট মাছ। এই মাছটা হচ্ছে নদীর পিয়েলি মাছ বলে আমাদের এখানে। আর এই আমরা চচ্চড়িটা কিন্তু মাছ বাদেও করা যায়, মাছ বাদেও ভীষণ মজা হয়। একটু পেঁয়াজ বেশি দিয়ে, আলু দিয়ে খুবই মজা হয় খেতে। আর সঙ্গে যদি ডাল থাকে তাহলে তো কোনো কথাই নাই। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে বসাই দিব রান্নাটা। আমি মুখী কচু ভর্তা করার জন্য মরিচ লবণ দিয়ে মশলে ভেঙে নিব। এরপর পেঁয়াজ দিব, দিয়ে ভালো করে মশলে নেব। এবার খাঁটি সরিষার তেল দিয়ে দিব। তেলটাও আমাদের বাড়ির, ঝাঁঝই আলাদা। আর সঙ্গে আমি ডিম ভর্তা করে নিব। ডিম ভর্তা গরম ভাতের সঙ্গে সেই স্বাদ। কার কার পছন্দ আপনাদের প্লিজ কমেন্টস করবেন। আমার কিন্তু খুব পছন্দ এরকম ভর্তা ভাত। এরকম ভর্তা ভাত হলে আমি এক প্লেট ভাত সাবার করে দিতে পারি। এই তো কচু ভর্তাটা আমার হয়ে গেছে। দেখুন কি লোভনীয় হয়েছে। মুখী কচু ভর্তা আমার খুব ভালো লাগে। বিশেষ করে শীতের সকালে আমি বেশি ভর্তা খাই। এখনও তো শীত আসে নাই, তার আগেই খেয়ে নিচ্ছি। আর ডিমটা ভর্তা করে নিচ্ছি। ডিমটা গরম ভাতের সঙ্গে ওয়াও খেতে। আর এই তো আমার চচ্চড়িটা প্রায় হয়ে আসছে। দেখুন কি সুন্দর কালার আসছে। আমার খুবই ফেভারিট একটা খাবার। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। প্রথমে আমি চচ্চড়িটা নিয়ে নিব, যেহেতু আমার খুব পছন্দের খাবার। এখানে কচু ভর্তা নিয়েছি, ডিম ভর্তা নিয়েছি। আর মাঝে মাঝে সাধারণ সাধারণ খাবার খেয়ে খুবই তৃপ্তি লাগে। আর এখানে আমি নিয়েছি এক পিস বাটা মাছ ভাজা। বাটা মাছ ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি ভুলে গেছি। আমার খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছ টমেটো আলু বড়ি দিয়ে রান্না করলে অসাধারণ লাগে খেতে। বাইরের ঝুম বৃষ্টি হচ্ছে, ভাবলাম সন্ধ্যায় কি নাস্তা করা যায়, এক কাপ চায়ের সঙ্গে কি জমে ভালো। তো ঝটফট বানিয়ে ফেললাম মোগলাই আর মসুর ডালের বড়া। আর পুরি বাসায় ফ্রোজেন করা ছিল, সেটাই ভেজে ফেললাম। এই তো ছিল আমার সারাদিনের খাবার দাবার। সব মিলে আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে প্লিজ কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব।